আমলের জন্য কয়েকটা কথা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির অনেক আগে আমাদের ভাগ্যকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকের ভাগ্যে অনেক কিছু থাকে, বিপদ আপদ বালা মুসিবত মানুষের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার সেই বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো যদি 5টা আমল দুনিয়ার ভিতরে করতে পারে, এই 5টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। কয়টা আমল বলেন? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। এই 5টা আমলের ভিতরে প্রথম নম্বর আমল হলো, আমার মুসলমান ভাইরা ও চাঙ্গাল ফতেহপুর মুসলমান ভাইরা আমার, এই সারা গ্রাম জুড়ে তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়ে গেল। এই মাহফিলের ভিতরে গোটা গ্রামের লোকগুলো এখনো আসতে পারে নাই। অল্প কিছু লোক কোরআনের মহব্বতে এসে উপস্থিত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়, যখন একটা চাষের জমিতে ধান চাষ করা হয়, এই ধান চাষ করার পর ধানগুলো বাইল থেকে যখন বিচুলি থেকে যখন ধানগুলো ছুড়িয়ে নেওয়া হয়, এই বিচুলি থেকে ধান ছুড়িয়ে নেওয়ার পর ধানগুলো যখন বাতাস দেওয়া হয়, বাতাস দেওয়ার পর এই ধান থেকে সিটিগুলো আলাদা হয়ে যায়, ধানগুলো আলাদা হয়ে যায়। ঠিক কিনা বলেন? ধান থেকে যে আবর্জনাগুলো বের হয় এগুলো আমার এলাকায় আমাদের ভাষায় বলা হয় চিটি। আপনারা কি বলেন? এই চিটিগুলো যখন বাহির করে দেওয়া হয়, অরিজিনাল ধানগুলো যখন এক সাইড হয়ে যায়, তখন আর বাতাস দিলে ধানগুলোকে বের করা যায় না, সব ধানগুলো এক জায়গায় হয়ে যায়। আমি মনে করি আগে ভাগে যারা তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়েছে, এরা হলো চিটি থেকে ঝেড়ে ফেলা ধানের মতন খাঁটি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই 5টা আমলের ভিতরে প্রথম নম্বর আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই প্রথম নম্বর গুণ হলো, দুনিয়ার ভিতরে যারা পিতা মাতাকে পেল, তার পিতা মাতা আপন পিতা মাতাকে পাওয়ার পর যারা পিতা মাতার সঙ্গে সদ আচরণ করলো, সুন্দর ব্যবহার করলো, এই ব্যক্তি পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই পিতা মাতার মর্যাদা কতটুকু ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আমরা এখানে অনেকেই বসে আছি, মাইকের আওয়াজ যত দূর যায়, আমাদের অনেকের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার অনেকের পিতা মাতা দুনিয়ার ভিতরে অসুস্থ অবস্থায় এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে বেঁচে আছে। কিন্তু হতভাগা মুসলমান, যাদের পিতা মাতা বেঁচে আছে, এখন অনেকে আছি মা বাবার খেদমত করার সৌভাগ্য আমাদের হয় নাই। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, ও বান্দা শোনো রবের নির্দেশ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, যখন তোমার কাছে তোমার রবের হুকুম চলে আসবে, তুমি সর্বপ্রথম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি সর্বপ্রথম ইবাদত করবে কার? জোরে বলেন কার? আল্লাহর নাম বলতে কি লজ্জা লাগে? জোরে বলেন না কার? সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের উপরে আর কোনো কিছু নাই। এইবার রবের ইবাদত করার পর তোমাকে নির্দেশ দেওয়া হলো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। পিতা মাতার খেদমত করার নির্দেশ দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত করার কথা বলছেন। এজন্য দুনিয়ার ভিতরে আমরা যত ইবাদত বন্দেগি করি না কেন,
পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ইবাদত করার পর পিতা মাতার খেদমত করতে হবে। কোন বান্দা যদি পিতা মাতার খেদমত করতে না পারে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই বান্দাকে আল্লাহ তাআলা সেদিন সেই শাস্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এজন্য সুন্দর করে কবি বলছেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। যারা পড়েন আমার সাথে বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতাম গো মায়েরই হাত, যদি না পেতাম গো মায়েরই হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলে বলেন আমি। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই বলেন? ভাগ্য পরিবর্তন করতে হলে, এই ভাগ্যকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই বলেন? সকলে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, দুহাত তুলে দুহাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের মা বাবা এখনো যাদের জীবিত আছে, মা বাবার খেদমত করবেন বাজার। মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। আপনি যত ইবাদত বন্দেগী করেন, কিন্তু মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে ফেলেন, এই খারাপ আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। জান্নাত হারাম হয়ে যাবে যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ আমরা করে ফেলি। কারণ মা বাবার ইবাদত, মা বাবার খেদমত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। তাহলে প্রথম নম্বর বিষয় হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করার পর 2 নাম্বার বিষয় হলো ভাগ্যকে পরিবর্তন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? 2 নাম্বার বিষয় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। ছোট ছোট বাচ্চারা হাদিস পাঠ করে, হাদিস পড়ে, আদ-দুআউ হুয়াল ইবাদা, প্রত্যেক ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে যখন যে অবস্থায় থাকে না কেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। ও আমার মুসলমান ভাইরা, যখন আমরা একটু বিপদে আপদে থাকি, যখন একটু মুসিবতে থাকি, যখন অসুস্থতায় থাকি, এই অসুস্থতার সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক সময় একটু বেশি বেশি স্মরণ করি। আবার যখন আমাদের সুস্থ অবস্থা ফিরে আসে, যখন ভালো অবস্থা হয়, তখন আমরা আল্লাহর কথা বেমালুম ভুলে যাই, ঠিক কিনা? আমরা আল্লাহকে আর বেশি ডাকতে চাই না। অথচ এই দোয়ার মাধ্যমে, আল্লাহকে বেশি বেশি ডাকার মাধ্যমে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের ভাগ্যকে পরিবর্তন যদি করতে হয়, পিতা মাতার খেদমত করার পর 2 নাম্বার বিষয় হলো আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? এরপরে 3 নাম্বার বিষয় হলো, প্রথম নাম্বার হলো মা বাবার খেদমত করা।
2 নাম্বার বিষয় হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায়। 3 নাম্বার বিষয় হলো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আমার সমাজে অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করে না, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না, টাকা পয়সা নিয়ে জমি জায়গা নিয়ে বিভিন্ন রকম ঝামেলা করে। এমন পরিবার আছে আত্মীয় স্বজন তো দূরের কথা, নিজের সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক ভালো নাই, আছে না না? জোরে বলেন আছে না নাই? আপনাদের এদিকে আছে কিনা জানি না, কিন্তু আমার ওদিকে অহরহ আছে যে সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক একেবারেই ভালো না। সন্তান ছুরি নিয়ে, কাঁচি নিয়ে, দা নিয়ে পিতার গলায় ধরে শুধুমাত্র জমি টাকা পয়সার জন্য। দেখেছেন এই নিউজ আপনারা কোনো সময়? আপনাদের এলাকায় ঘটে? যাক মাশাআল্লাহ, এদিকে মানুষ খুব ভালো, কিন্তু আমার এলাকার মানুষ ভালো না, অনেক হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ, তাদের সঙ্গে খারাপ আচরণ, এটা রাসূল পছন্দ করতেন না। এই যে দুনিয়াটা সামান্য দুনিয়া, একটু জমি জায়গার জন্য মারামারি করে, হই হুট্টগোল করে, যে জমির জন্য মারামারি। গত বছর একটা নিউজ দেখেছিলাম যে নানি বাড়ির জমি নিয়ে ভাগিনা গিয়েছে মামার কাছে জমি চাওয়ার জন্য। বয়স একেবারেই অল্প, 18 থেকে 20-এর ভিতরে। এই জমি নিয়ে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে দুইজনের হাতে অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে মারামারি করতে করতে জায়গায় দুইজনাই নিহত। এখন বলেন এই জমি কে নেবে? কথা কি বোঝাতে পারলাম? এখন এই জমি কে নেবে? অথচ তারা নিজেদের ভিতরে মারামারি করে নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেললো, আত্মহত্যা করার মতো একরকম। জমির জায়গায় জমি পড়ে থাকলো, অথচ তাদের জন্য দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আত্মীয়তার সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক কোনো সময় নষ্ট করা যাবে না। এই সম্পর্কটাকে বজায় রাখতে হবে। আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, কারোর সঙ্গে যেন আমার দু কথা হয়ে না যায়। একটা কথা আছে যে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথা শুনেছেন আপনারা? তার মানে হলো, যদি কেউ মনে করে যে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তার মানে আমি যখন মারা যাব আমার জন্য গাছপালা ঘর বাড়ি সবকিছু কান্নাকাটি করবে, এমন নাকি? বলেন, কি মনে হয় গাছপালা কান্নাকাটি করে নাকি কারোর জন্য? বিষয়টা হলো, আপনাকে এমন ভাবে আপনার জীবনটাকে গঠন করতে হবে, আমাকে আমার জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে, আমি মারা গেলে আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ যারা আছে, তারা যেন বলে যে লোকটা ছিল ভালো মানুষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা যদি আমাদের জন্য কেউ বলে, এইভাবে যদি কেউ আমাদের জন্য আফসোস করে এভাবে বলে যে দুনিয়া থেকে ভালো মানুষ বিদায় নিয়ে চলে গেল, কসম আল্লাহ, আপনার এই আচরণ যদি পরিবারের সঙ্গে ভালো থাকে, আপনার আচরণ যদি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো থাকে, আপনার জন্য যদি আপনার এলাকাবাসী দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি 5টা বিষয় দিতে চেয়েছিলাম, তার ভিতরে 3টা অলরেডি বর্ণনা করেছি। প্রথম নম্বর হলো মা বাবার খেদমত করা। কি বলেন? জোরে বলেন কি? মা বাবার খেদমত করা। সবাই বলেন কি করা? সম্মানিত ভাইয়ের, আমার সময় অল্প, কিন্তু এই অল্পের ভিতরে 5টা জিনিস আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। বলেন তো প্রথম নাম্বার কি? সবাই বলেন, সবাই তো বললেন না। মা বাবার খেদমত করা বলেন। প্রথম নম্বর হলো মা বাবার খেদমত করা। 2 নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা বলেন? সকলে বলেন কি করা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 3 নাম্বার বিষয় হলো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা। 4 নাম্বার বিষয় হলো আমরা অধিক পরিমাণে তাসবিহ তাহলিল পাঠ করব, সব সময় জিকির ফিকিরে থাকব। জিকির ফিকির বলতে কি বোঝা যায়? জিকির বলতে সব সময়
মুখের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা ভয় কাজ করবে অন্তর ভিতরে। আমি খেতে খামারে কাজ করতে গিয়েছি, ক্ষেতের ভিতরে কাজ করতেছি, কাজ করতে করতে হঠাৎ করে কোন এক ভুঁইয়ের ভিতরে, প্রতিবেশী কোন এক জমির ভিতরে একটা ফসল দেখতে পেলাম, পছন্দ হয়ে গেল। একটা বেগুন দেখলেন, একটা সিম দেখলেন, একটা ফসল দেখলেন, গ্রাম অঞ্চলের ভাষায় কথা বলতেছি। এই ফসলগুলো আপনার পছন্দ হয়ে গেল, আপনার মনে হলো এটা নিয়ে গেলে আমার বাড়িতে এক বেলার তরকারি হয়ে যাবে। আপনি যখন ওটা ছড়াতে গেলেন, আপনার মনের ভিতরে ভয় হয়ে গেল, আমার এই কাজটা দুনিয়ার কেউ দেখছে না। যদি দুনিয়ার কেউ না দেখে, আশপাশে আমার কেউ নাই, জমির মালিক আমাকে দেখছে না, আমার প্রতিবেশী কেউ আমাকে দেখছে না, এই জমির যে চাষাবাদ করে চাষি আমাকে দেখছে না, কিন্তু কেউ যেটা দেখতে পায় না, কেউ যেটা শুনতে পায় না। ও মুসলমান ভাইয়েরা, আমি একটু সাক্ষী দেন তো, দুনিয়ার ভিতরে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই চিন্তা করে এই অন্যায় কাজ থেকে আমি বিরত হয়ে গেলাম, এই অন্যায় কাজ থেকে বিরত হয়ে গেলাম। আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেল। এটার নাম হলো আল্লাহর ভয়। সব সময় আল্লাহর ভয় নিয়ে জিকিরে ফিকিরে অন্তরে তাসবিহ তাহলিল বেশি করা, ইস্তেগফারের সঙ্গে সব সময় চলা, এটা হলো ভাগ্য পরিবর্তন করার জন্য 4 নাম্বার গুণ। ও আমার মুসলমান ভাইরা, এরপরে 5 নাম্বার বিষয় হলো, 5 নাম্বার সর্বশেষ যেটা দিয়ে ভাগ্য পরিবর্তন হয়, এই ভাগ্য পরিবর্তন করার সর্বশেষ বিষয় হলো, ভাগ্য পরিবর্তনের সর্বশেষ বিষয় হলো সব সময় অন্তরের ভিতরে একটা জিনিস থাকা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে কোনো শরীক করা যায় না, আল্লাহর শরীক যে আর কেউ না, এই জিনিসটা সব সময় অন্তরের ভিতরে থাকতে হবে। সব সময় একটা জিনিস থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যায় না, আল্লাহর কোনো শরীক নাই। দুনিয়ার ভিতরে, সারা আসমান জমিনের ভিতরে, আল্লাহর সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যায় না, তার সঙ্গে কোনো শরীক নাই। এই চিন্তাধারা, এই বিশ্বাস অন্তরের ভিতরে যাদের রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের ভাগ্যকে যিনি পরিবর্তন করে দেয়, তার নাম কি? এই যে 5টা বিষয়, প্রথম নাম্বার হলো মা বাবার খেদমত করা, 2 নাম্বার বেশি বেশি দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দেন। 3 নাম্বার বিষয় হলো আত্মীয়তার সম্পর্ককে টিকিয়ে রাখা, 4 নাম্বার বিষয় হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করা, 5 নাম্বার বিষয় হলো অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখা, যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরীক করা যাবে না, এটা অন্তরের ভিতরে বিশ্বাস রাখা। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, এই 5টা আমল যেই ব্যক্তি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলকে পরিবর্তন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।